ব্লগিং পাঠশালা তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আবার বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গা তোমাদের এক্সপ্লোর করবো বলে। প্রচণ্ড গরম পড়েছে, তো সেজন্য ভাবলাম আজকে আবার একটা ওয়াটারফল তোমাদের দেখাতে নিয়ে যাব। ওটাও হিডেন প্লেসই বলতে পারো। আজকে যে জায়গাটা যাবো সেটা হচ্ছে মুক্তিখোলা ওয়াটারফল, তো সেটাও তোমাদের দেখাবো। জায়গাটা খুবই সুন্দর জায়গা, তো চলো তোমাদেরকে দেখাবো জায়গাটা তোমাদের কাছে এক্সপ্লোর করবো। আর কীভাবে যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। যদি তোমরা আসতে চাও কোনো সময় আমার ভিডিও দেখে খুব সহজে আসতে পারবে, সেটা চেষ্টা করব। তো ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে, আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই। তো এই শুকনো মোড় থেকে তোমাদের বাঁদিকে যেতে হবে। এই যে বাঁদিকে আমরা ঘুরে গেলাম, সোজা একটা রাস্তা হলে সোজা যাবে না, তোমরা বাঁদিকে ঘুরে যাবে। যে রাস্তাটা তোমার মিরিকের দিকে যায়, মিরিক রোহিণীর দিকে যায়, এই রাস্তা দিকে তোমরা ঘুরে যাবে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট একটা পয়েন্ট হিসাবে তোমরা ধরে রাখবে এই জায়গাটাকে। শিলিগুড়ি থেকে মুক্তিখোলার ডিস্টেন্স হচ্ছে প্রায় 25 থেকে 30 কিলোমিটার। সেটা ডিপেন্ড করে তুমি শিলিগুড়ি কোন জায়গার থেকে আসছো, সেই হিসাবে তোমার কিলোমিটারটা ডিপেন্ড করে। অ্যাভারেজ তোমার ধরে রাখো তুমি শিলিগুড়ি যেখানে থেকে আসো না কেন 25 থেকে 30 কিলোমিটার হয়। তো তোমরা প্রথম মোড় থেকে ঘুরে যাওয়ার পর সেই শুকনো রাস্তা, মানে আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে বেরিয়ে আসার পর তোমাদের কাছে এরকম একটা রাস্তা পড়বে। তো তোমরা এখান থেকে ডান দিকে ঘুরে যাবে। এই মোড় থেকে তোমরা ডান দিকে, যে মোড়টা, যে মোড়ে ডান দিকে ঘুরে যাবে তোমরা। ডান দিকে ঘুরে সোজা একদম এগোতে থাকবে। তো বন্ধুরা, সেকেন্ড মোড় পার করার পর তোমাদের কাছে থার্ড ইন্টারফেস এরকম একটা প্লেস আসবে। এই যে এই রাস্তাটা, এই মোড়টা যে দেখছো, এই রাস্তাটা, এই মোড়টার থেকে ডান দিকে চলে যাওয়া হচ্ছে তোমাদের রোহিণী রাস্তা। রোহিণী রাস্তা চলে যেত, আমরা এদিকে যাবো না, আমরা সোজা চলে যাবো। যেহেতু আমরা দুধিয়ার দিকে যাব, মিরিকের রাস্তার দিকে যাব, তো আমরা এই জন্য সোজা চলে যাবো এই রাস্তা ধরে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে কোথাও বেরোতে পারছিলাম না। আবার দুদিন ধরে এত গরম পড়ছে যে বলার মতো না, যে কোথাও না গিয়েও পারছি না, এমন অবস্থা। প্রচণ্ড গরম, প্রচণ্ড। ব্রাইটনেস দেখে বুঝতে পারছো হয়তো যে কতটা রোদ্দুর তেজ, প্রচণ্ড পরিমাণ গরম। তো বন্ধুরা, ফোর্থ ইন্টারফেস আমাদের কাছে এরকম একটা মোড় আসবে। তো আমরা এই মোড় থেকে আবার বাদিকে ঘুরে যাবো। যে স্ট্যাচুটা দেখে রাখো, এই মোড় থেকে আমরা আবার বাদিকে ঘুরে যাবো। এই যে ওয়েলকাম টু মিরিক বলে বোর্ড লেখা আছে, এই রাস্তাতে আমরা চলে যাব। বলে রাখি, মুক্তিখোলাটা হচ্ছে মিরিক যাওয়ার রোডটাতে পড়ে, মানে মিরিক অবধি যেতে হয় না, মিরিক থেকে অনেকটা আগেই, মানে দুধিয়া বাজারের যে ব্রিজটা যে আছে, দুধিয়া যে নদীটা আছে, সেই নদীটা পার করেই অল্প একটু এগিয়ে গিয়ে একটা রাস্তা বাদিকে নেমে যায়। তো সেই রাস্তা দিয়ে যেতে হয়। তো তোমাদের সেটাও দেখিয়ে দেবো ভালো মতো। তো আর কিছুদিনের মধ্যে আমাদের দুধিয়া স্পটটা চলে আসবে। আমরা দুধিয়াতে চলে এসেছি। এটা হচ্ছে দুধিয়া বাজার, আর সামনেই দুধিয়া ব্রিজটা, যেটা হচ্ছে দুধিয়া পিকনিক স্পট, ফেমাস জায়গা, সবার কাছেই পরিচিত। তো এই ব্রিজটাও আমাদের পার করে এগিয়ে যেতে হবে। প্রচণ্ড ট্রাফিক। আমরা দুধিয়া ব্রিজটা ক্রস করব। নদীতে প্রচুর লোক দেখা যাচ্ছে। দুধিয়া ব্রিজটা পার করছি আমরা এখন। নদীর মধ্যে এখনো প্রচুর লোক দেখা যাচ্ছে, অনেক লোকই ঘুরতে আসছে। এখানে সারা বছরই লোক থাকে, সারা বছরই লোক ঘুরতে আসে। নদীর জলের স্রোতও প্রায় ভালোই আছে। পার করেই দেখো কিছুটা এগিয়ে যে টার্নিংয়ের রাস্তাটা ঘুরে যাচ্ছে,
এই টার্নিংয়ের রাস্তাটা ঘুরে যাচ্ছে ব্রিজটা পার হয়েই। এই আমরা এদিক দিয়ে আসলাম, এসেই এই যে রাস্তাটা টার্নিং ঘুরে যাচ্ছে। আর আমরা দেখো এখানে একটা বাঁদিকের রাস্তা চলে গেছে, আমরা এই বাঁদিকের রাস্তাতেই চলে যাবো। এই রাস্তাটা রয়েছে, এই যে এই রাস্তাটা বাঁদিকে যায়, এই রাস্তা থেকে আমরা চলে যাবো বাঁদিকে। এই রাস্তাটাই তোমার মুক্তিখোলা যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে মুক্তিখোলা ওয়াটারফলটা পড়বে। ওখানে একটা মন্দিরও আছে ল্যান্ডমার্ক হিসাবে, তোমাদের চিনতে পারো। ব্রিজ আছে ছোট্ট, সেই ব্রিজটার নিচেই ওয়াটারফলটা। তো বন্ধুরা আমরা চলে এসেছি মুক্তিখোলাতে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই যে সামনে মন্দির, এই যে ব্রিজটা, এটা হচ্ছে মুক্তিখোলা। তো তোমাদের সেই স্পটটা নিয়ে গিয়ে যাবো, যে নদীটা নিচে দেখো নদীটা, তো তোমাদের সেই স্পটটা নিয়ে গিয়ে দেখাবো। আর ওই যে সামনে মন্দিরটা, এই যে ব্রিজ, এটাই হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। তো তোমাদের ওয়াটারফলটা নিচে নিয়ে গিয়ে দেখাবো। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা এখানে এসে এই সমস্ত জিনিসগুলো প্লিজ করবে না। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম করে বোর্ড বানানো রয়েছে, তার কারণও আছে, সামনেই মন্দির, তো সেই কারণে এগুলো জিনিস এখানে নিষিদ্ধ। তো প্লিজ এগুলো কেউ করো না। তো বন্ধুরা আমরা ব্রিজ থেকে নিচে নেমে গেলাম, সাইড দিয়ে রাস্তা ছিল, নেমে এখন ওয়াটারফলটার কাছে যাব। প্রচণ্ড পিছলা, বৃষ্টিতে পিছলা হয়ে গেছে, সাবধানে যেতে হবে, পা স্লিপ করলে আছাড় খেতে হবে একদম। বৃষ্টি হওয়ার কারণে জলের পরিমাণটা বেশি, স্রোতটা বেশি। তো বন্ধুরা আমরা চলে এসেছি ওই যে ব্রিজটা যে দেখছো, ব্রিজ থেকে আমরা ওই সাইড দিয়ে নিচে নেমে গেলাম। নেমে গিয়ে যে নদীর সাথে গিয়ে ওই যে মুক্তিখোলা ওয়াটারফলস, এটাই। চলো তোমাদেরকে সামনে থেকে নিয়ে গিয়ে দেখাই। Welcome to Muktikhola mini water park. কি মজা, ঠান্ডা গরমে মানে জল, গরমের মধ্যে মজা আলাদা। Dumat, 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 dumat. বন্ধুরা আজকে তোমাদের দেখালাম এই মুক্তিখোলা ওয়াটারফল। আর আজকে আমরা এসেছিলাম, আমি আর গৌতম, তো আমরা সে দুজনে এসেছিলাম। তো অফিস থেকে আরও সবার আসার কথা ছিল, তো বাদ বাকি ওরা আসেনি। তো লাস্টে আমরা দুজনেই ডিসাইড করে চলে আসবো, চলে এসেছি। তো তোমাদের আজকে এটা এক্সপ্লোর করলাম মুক্তিখোলা ওয়াটারফলটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর জায়গাটা খুবই সুন্দর, শান্তশিষ্ট জায়গা, একটা মানে কী বলবো, একটা ফরেস্টের মধ্যে, পাহাড়ের মধ্যে একটা জায়গা হলে যা হয়, একটা ফাঁকা, লোকজন খুব কমই লোকজন আছে, বেশি ভিড় নেই। তোমরা আসলে আরামসে মানে এনজয় করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না।